তা আমরা তো হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে একটা পিকনিক করতেছি। তা শুনলাম নাকি সবাই টাকা মাকা দিয়েছে। তা আরিফ তো 1 টাকাও দিল না। আসলে ও যে লোক আর মনে হয় না ও টাকা পয়সা দিবে। কি বলিস তুই? আরিফ তো ওরম লোক না, ও তো টাকা পয়সা তার আগে দিয়ে দেয়। ও টাকা না দিলে তো পিকনিক হবে না। টাকা পয়সা না দিলে কি হয় না? আরে না, আমার তো মনে হয় টাকা দেবে না। আমি ব্যাপারটা বুঝতেছি, দাঁড়া আমি দেখ পানি ওরে। যা চল তোরা থাক। আরে টাকা পয়সা দিচ্ছিস না কে? পিকনিক মিকনিক করবি না নাকি? শুনলাম নাকি টাকা পয়সা চাইছে, টাকা পয়সা দিচ্ছিস না। টাকা পয়সা না দিলে পিকনিক কি জমে নাই? দোস্ত, টাকা পয়সা যে দেবো, আমার কাছে আপাতত তো টাকা পয়সা নেই। আমার বড় ভাইয়ের কাছে যে যায় বলে দেখ পানে কি বলে। তাহলে এক্ষুনি যা, টাকা পয়সা দিবি না, পিকনিক টিকনিক করতে হবে। আচ্ছা দে, আমি আমার ভাইয়ের কাছে যাই দেখি বলে। এখন কি করব ভালো একটা বুঝে উঠতে পারতেছি না। সম্পূর্ণ ঘর কমপ্লিট হইতে কিছু না হলেও 30-32 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, ঘরের কাজ স্টার্ট করতে হবে। ব্যাংকে কিছু জমানো টাকা ছিল, সেই জমানো টাকাগুলো এখন তুলতে হবে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, ব্যাংক থেকে টাকা তোলার পর নতুন করে আবার ঘরের কাজ স্টার্ট করতে হবে। ভাই আমার কিছু টাকা লাগবে, হাতে তো টাকা পয়সা নেই, তা কিছু টাকার দরকার। টাকা পয়সা তো তোমার লাগবে সেটা বুঝলাম, তা কি জন্য লাগবে টাকা? তুমি তো জানোই কালকে তো হ্যাপি নিউ ইয়ার, তা টাকা পয়সা লাগবে। ওই হ্যাপি নিউ ইয়ারে সবাই পিকনিক করবে বন্ধুরা মিলে, তাই। আচ্ছা তুমি যে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছো, এই হ্যাপি নিউ ইয়ারের মানে কি, এটা কি তুমি জানো? আচ্ছা ধরো তুমি বাঁচবা 30 বছর, 30 বছর তুমি বাঁচবা। এখন তোমার বয়স হচ্ছে 17 বছর। 17 বছর পরে আজকে হ্যাপি নিউ ইয়ার পড়েছে, আজকে তোমার বয়স 18 বছরে পা দিছে। তাহলে এখন আগে ছিল 17 বছর, এখন হচ্ছে 18 বছর। তুমি মোট বাঁচবা 30 বছর। তাহলে মোট তুমি যতদিন বাঁচবা তার থেকে একটা বছর কমে গেল না? তাহলে তোমার আয়াতের থেকে একটা বছর পিছিয়ে আসতেছে। এই কারণে তুমি আনন্দ উল্লাস করতেছ। তোমরা যে অনুষ্ঠান, যে উৎসবটা পালন করতে যাচ্ছ, এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে জায়েজ না। যাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই তারাই কিন্তু এই উৎসবটা পালন করে। আর তুমি কি তাদের মতোই একজন? ভাইয়া তোমার কথা আমি বুঝতে পারছি। তা আমি এই উদ্দেশ্যে আর কোনো টাকা পয়সা তোমার কাছ থেকে নেবো না বা চাচ্ছি না। তা আমার বন্ধুদের ভিতরে আমি এই বিষয়টা শেয়ার করবো। আসলে বর্তমান সমাজে এমনই কিছু মানুষ আছে যারা না জেনে, না শুনে, না বুঝে একে অপরকে দেখে সঙ্গ দোষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জড়িয়ে পড়ে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।